যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয় তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে। যখন মন স্থির করেছিল, বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনোদিন তুমি জন্মভূমিতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন এ কথা বলবোই না। ওই যে বললাম যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে জানো প্রাণনা, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল,
ওটা হতেই পারে কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন জানো প্রাণনা? আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই। আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবো, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিথেতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরি বাবা স্ত্রীর পায়ে হাত দেব, দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে
হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে যায় না বলা কারোর কাছে, ভাগ্যের ওরে ভাঙা পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো, সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল লাগছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরিবা। মাগো তোমার নিমাই নদিয়াতে না, বুঝি নদী আছে রে চলে গেছে। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়, যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে, বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল, মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে,
বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল, প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও। অন্য কিছু চাইল না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়ম দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়ম যুগলে নিয়ে আমি সেবা করবো। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল, নবদ্বীপ অন্ধকার, আর আজকে নিমাই ঘুমিয়েছে, সারা নদী আর বাসি ছুটে এসেছে। এবার ডাকতে হবে না ডাকলে হবে না, অতি মনোহর সে যে বিচিত্র বাবিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। চলো আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করব। রাধা গোবিন্দ কেমন ভাবে শয়নে আছেন, হরি বল। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাই রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছেন। তো মায়েরা এখন শুধু মনে ভাববেন, আমরা কিন্তু বৃন্দাবনের ব্রজগোপী, সাধারণ জড়জগতের মানুষ নয়, মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। আর সেই বৃন্দাবনে ব্রজ গোপী আনুগত্যে আজকে আমরা স্বয়ংটাকে দর্শন করব। কেমন? আজকে ললিতা বিশাখা দেখে এসে রাধারানী শয়নে আছেন, গোবিন্দ শয়নে আছেন। আর একজন সখী এসে বলছে, শোন আমাদের গোবিন্দ রাধারানীকে নিয়ে কেমন ভাবে শয়নে আছেন। অগকুসম সেজ পরি কিশোর কিশোর কুসুম সেজ পরি কিশোরী কিশোর আহামরি রে আমার রাধা গোবিন্দ শয়নে আছে, মানে কুসুম সজ্জায়, মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, চারিদিকে বাবা ফুল দিয়ে সাজানো। তাই আজকের বৈষ্ণব মহাজন জ্ঞানদাস সুন্দর পদাবলিটা লিখেছেন, কুসুম সেজ পরি কিশোরী কিশোর কুসুম সেজ পরি কিশোরী
আজ হিয়ে হিয়ে যারা আস্তে আজকের রাধা গোবিন্দ ফুলের বিছানায় শয়ন করে আছে, শুধু শয়ন করে নে, ঘুমা বলো দুজন হিয়ে হিয়ে জো, মানে দুজনের হৃদয় একই জায়গায় আছে, কারণ এরা তো আলাদা কেউ নয় মা। গোবিন্দের আনন্দ পাওয়ার জন্য আল্লাহ দিনী শক্তি রাধারানীকে সৃষ্টি করা। রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে নয়। গোবিন্দ নিজে সুখ পাওয়ার জন্য, একা একা তো সুখ অনুভূতি হয় না, ওই জন্য রাধারানীকে বামাঙ্গ থেকে সৃষ্টি করেছে নিজে সুখ পাওয়ার জন্য। তো আজকে দুজন ফুলের বিছানায় ঘুমিয়ে আছে, দুজনের হৃদয় একই হৃদয় আছে, আর গোবিন্দ মার দুটো বাহু দিয়ে রাধারানীকে এমন করে জড়িয়ে ধরে আছে। আর একজন সখী এসে কি বলছে জানো? অধরে অধর কিবা ভুজে ভুজে বন্ধরে ধরে ধরো কিবা বুঝে বুঝে বন্ধ রে। মায়েরা, এই জড় জগৎ সংসারে যদি এগুলো জড় জগতে হয় বাবা, তাহলে কি বলবে? একটা কথা মনে রাখতে হবে, এখানে কামের খেলা নয়, এখানে প্রেমের খেলা। হ্যাঁ, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে কামের বাতাসই আসেনি। অধরে অধর দিয়া ভুজে ভুজে দেহ, মানে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর দুজনের অধর একই জায়গায় আছে। বলি অধরে অধর কিবা বলি ভুজে ভুজে বন্ধ। ধরে ধরো দিয়া বুঝে বুঝো বন্ধ। বলি উড়ে উড়ে শরণ শরণ এক ছন্দ। উড়ে উড়ে ছন্দ কুন্দল কনক জড়িত নীলমণি। মন্ডল কনক জড়িত নীলমণি। বলি যেন মেঘে জড়াউল যেন সৌদামিনী। বলি জড়া জড়িয়ার ধরা ধরি। বলি রাধা গোবিন্দে প্রেম মাধুরী। যারা জড়িয়া ধরা ধরি আজকের শ্রীমতী রাধারানীর অঙ্গটা বাবা যেন স্বর্ণ অঙ্গ। কুন্দল কনক, কনক মানে সোনা, আর কুন্দল মানে কি? এই যে সোনার সূক্ষ্ম সূক্ষ্ম মানে কারুকার্য হয়, যে ডিজাইন গুলো হয়, ওইগুলোকে বলা হচ্ছে কুন্দল। মানে কুন্দল কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়াবলো যেন সৌদামিনী। হ্যাঁ, আমার ভগবান কৃষ্ণকে নীলমণির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর রাধারানীর অঙ্গটা যেন স্বর্ণময়। হ্যাঁ, সোনা আমার নীলমণি আমার গোবিন্দকে যেন জড়িয়ে রেখেছে। হরি বল। আরো বৈষ্ণবের মহাজনেরা কে বলছে জানো? শিখিক্রমে ভুজঙ্গিনী নাহি দুঃখ শিক্ষিক্রমে ভুজঙ্গিনী নাহি দুঃখ
সংসার জগতে দেখা যাবে না। শিখি ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। মানে শিখি মানে কি? শিখি মানে নাকি কাক? শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। হ্যাঁ, শিখি করে মানে কোলে, মানে ময়ূরের কোলে, মানে ভুজাঙ্গিনী মানে সাপ। দেখে মনে হচ্ছে যেন ময়ূরের কোলে সাবে নাচিছে। আমি এমন লীলা দেখি নাই গো, ময়ূরের কোলে সাপ নাচিছে। মাইরা, ময়ূরের প্রধান খাদ্য কি? মুড়ি মুড়ি। সাপ। ময়ূরের প্রধান খাদ্য সাপ। তাহলে দেখো, সাপ আর ময়ূর একই জায়গায় শয়নে আছে। কেন? ভগবানের মাথায় চূড়ায় ময়ূরের পালক খোলা আছে, আর রাধারানীর মাথার বেনিটা পড়ে আছে। এমন ভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে শিখি ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক গো। ওই যমুনার জলে কি রে, ওগো ডুবাবো লোক। যমুনার জলে কি রে, ডুবালো হিকো। এইটা আমি বলবো না বাবা, এটা যারা গুরুচরণ ভজন করেছেন, একটু ভিতরের কথা তো, মানে এমন ভাবে শয়নে আছেন দেখে মনে হচ্ছে সাপ আর ময়ূর একই জায়গায়। আবার বলছি ওই যমুনারও ডুবাওলো ডুবাওলো কোক, কোক মানে রাজহাঁস। হ্যাঁ, মানে এমন ভাবে গোবিন্দের হৃদয়ে চড়ে বেড়াচ্ছে, আজার হৃদয়েতে আজ চড়ে বেড়া। আজ হৃদয়েতে চলে বেড়া। আবার আর একজন সখী বলছে, শোন শোন, আমি একটা নতুন জিনিস দেখলাম। কি জিনিস? অরুণেতি মিরিয়ে কো কই নাহি ভাগে রে। অরুণতি মিরে গো, কহি নাই ভা। অরুণ তিমিরে কো মানে অন্ধকার আর আলো। মানে অন্ধকার এলে তো আলো চলে যাবে, আর আলো এলে অন্ধকার চলে যাবে, কেউ কারোর কাছে থাকবে না। কি মা, সেটা তো বাস্তবে হয়। যদি আমাদের এই দিন শেষ হয়ে যায় অন্ধকার আসবে, আর অন্ধকার যদি শেষ হয়ে যায় আলো আসবে। কিন্তু রাধা গোবিন্দ শয়নে আছে দেখে মনে হচ্ছে অরুণ তিমিরে, তিমিরে মানে অন্ধকার, অরু মানে সকালবেলার সূর্য, মানে আলো আর অন্ধকার যেন একই জায়গায় আছে। ওই জন্য বলছে অরুণে তিমিরে কো কই নাহি ভাগে। আবার কাম কামিনী প্রভু কাম নাহি জাগে। এই যে বৈষ্ণব পদাবলীর বাবা, এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী কো কাম নাহি জানে গো। কাম কামিনী রে গো, কাম নাহি জাগে। সারা রাত্রি শয়নে ছিল বাবা। আপনারা আমরা যারা গুরুচরণ ভজন করি, ভগবান কৃষ্ণের গায়ত্রী মন্ত্র বাবা কামবীজ মন্ত্র। হ্যাঁ? তাহলে কামবীজ মন্ত্র, যে ভগবানের কামবীজ মন্ত্র গায়ত্রী জপ করলে আমাদের জড় জগতে কাম নিবৃত হয়ে যায়। আর সেই কাম কামিনী দুজনে একই জায়গায় একই ফুলের বিছানায় রাত্রিতে শয়নে গেছে, কিন্তু দুজনের মধ্যে কোনো কামের বাতাস নাই। কারণ এখানে প্রেম আছে বাবা। প্রেম এলে কাম আসবে না, আর কাম এলে প্রেম আসবে না। এগুলো জানতে হবে, বুঝতে হবে। প্রেম মানে কাম নয়, আর কাম মানে প্রেম নয়। তা আজকের এই এতটা পদাবলিতে এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী কো কাম নাহি জানে গো। কাম কামিনী রে গো, কাম নাহি
হলো এক মেলি গো চাঁদে কমল কমল এক মেলি গো চকরে ভ্রমরে এক ঠাই করে কেলি গো চকরে ভ্রমণে ওই করে গেলি গো এবারে জ্ঞান দাস গাহে দোহার কেলি গো কেন দাসতে কহে তোহার গেলি গো বলি শরণ নিলাম গো আমি শরণ নিলাম গো বলি আমি ওই শরণে আমি শরণ নিলাম গো বলি আমার কেন হলো না এই? শরণ নিলাম গো আসতে ভালো করে ভাবেন বাবা, ললিতা বিশাখা এরা তো দর্শন করেছেন, আজ এই পদকর্তা বৈষ্ণব পদাবলীটা লিখেছেন জ্ঞান দাস। তাহলে কোন রাজ্যে বসে বাবা তাদের সাধনাটা কেমন, সাধনাটা কেমন ভাবেন, তারা নিজে চোখে দর্শন করেছে লীলাটা, আর দর্শন করে একটা একটা করে স্বয়ংটা বর্ণনা করছে। এমন সময় ললিতা বিশাখা বলছে দেখ দেখ আর যে রজনী নাই, প্রভাত হয়েছে, জাগ বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ। হ্যাঁ, এইবার সূর্যদেব যখনই উঠেছে, উঠতেই বাবা ললিতা বিশাখা বলছে হ্যাঁ অকরণ পুন বালয়রুণ উদিত মদিত কুমুদ পাদন রে অপরুণ পুন বালো অরুণ উদিত উদিত কুমুদ বরণ রে চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিলিক সদন সাজে। আমার চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সঙ্গে কতরে বালকের সভা গেল না রে, ওতরে বালকের সভা গেল না রে আসতে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কমোদ বদন রে। পুন শব্দের কথা হচ্ছে পূর্ব জন্ম, আর সূর্যের একটা নাম হচ্ছে অরুণ। হ্যাঁ, এই সূর্যের 108টা নামের মধ্যে এখন যে কথাটা বলা হচ্ছে অরুণ। আর এই সূর্যদেবকে দেখে বলছে ললিতা বিশাখা, এই সূর্যদেব তোর বালকের স্বভাব এখনো গেল না। কেন বলছে বাবা সূর্যদেবের বাচ্চা বয়সের স্বভাব গেল না? এই সূর্যদেব একদিন যে ভুল করে ফেলেছিল, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল বিশল্য করলি পাতা আনতে হবে, তা যাবে কে? ভক্তপ্রবর বীর হনুমান। তা হনুমান গেল গন্ধমাদন পর্বতে, পাতা চিনতে পারেনি, আর চিনতে না পেরে ওই পর্বতটা চাগিয়ে আনছিল। কিন্তু সুসেন বৈদ্য বলেছিল দেখো রাম, যদি সূর্য উদয়ের আগে আসতে না পারো, সূর্য যদি উঠে যায় তাহলে লক্ষণ আর বাঁচবে না। তা হনুমান যখন পর্বত চাগিয়ে আনছে, দেখছে সূর্য উঠে যাচ্ছে, তখন ওই হনুমান এত বীর ছিল, সূর্যদেবের কাছে গেছে। কারণ এই হনুমানের ছোটবেলায় খিদে পেয়েছিল, আর সূর্য লাল মতো গোল মতো তো লাড্ডু মনে করে বাবা গিলে খেয়ে ফেলেছে। মানে কতটা শক্তি ছিল হনুমানে। সেই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে এই যে শোনো শোনো শোনো, তুমি দেবতা আমি ভক্ত, কিন্তু শোনো তোমার নামের সঙ্গে আমার নামের কত মিল আছে। কি বাবা মিল নাই? সূর্যের এতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে ভানুদেব, তাই তো? আর ওই হনুমানের নাম হচ্ছে হনু, ভানু আর হনু, তাহলে দুজনের মিল আছে কাছাকাছি। হচ্ছে শোনো আমি হনু তুমি ভানু, এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। বলে তাই হবে। তা যেই না বলেছে বন্ধু হই, তা বন্ধু হতে গেলে তো একবার হৃদয়ে কোলাকুলি করতে হয়। তা হনুমান
সূর্যদেবকে নিয়ে একেবারে কোলাকুলি করতে গেল। আর কোলাকুলি করতে গিয়ে আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রাখল। লুকিয়ে রেখে বললেন, শোনো সূর্যদেব, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, কারণ আমি ক্ষণকাল তোমাকে কষ্ট দেব, কারণ তুমি যদি উঠে যাও আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না, তাই ক্ষণকাল তোমাকে কষ্টে থাকতে হবে। ওই জন্য সখীরা বলছে, শোনো সূর্যদেব, সেদিন যদি আমার হনুমান না থাকতো তাহলে লক্ষণের প্রাণটাই চলে যেত। হনুমানের জন্যই কিন্তু লক্ষণের প্রাণটা ছিল, কারণ তোমার সেই বালকের স্বভাব গেল না, বোকার মতো তুমি উঠে পড়লে, একবারও ভাবলে না তুমি উঠলে লক্ষণ বাঁচবে না। ওই জন্য বলছে বালকের স্বভাব গেল না কাজে। ওরে বালকের স্বভাব গেল না রে। বলি ওরে 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 ওরে, বালকের স্বভাব গেল না রে। কি জানি সজনী রজনী ঘু ঘু ঘন ঘোষিত ঘোর রে। আরে কি জানি সজনী রজনী ঘু ঘু ঘন ঘোষিত ঘোর রে। গত যামিনী চিত দামিনী কামিনীর কুললাজে। কত জানি শীত দামিনী কামিনীর কুলরাজ। বলি যামিনী লজ্জা পেয়ে যাবে, বলে যামিনী লজ্জা পেয়ে যাবে। আমার রাধা গোবিন্দের শয়নে দেখে যামিনী লজ্জা পেয়ে যাবে। ও মাইরা, আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে, রাত্রি যেতে লজ্জা পাচ্ছে। যদি সকাল হয়ে যায়, কেউ যদি এই ভাব দর্শন করে, আহা, গোবিন্দের ভুজ বালিশে শয়নে আছে, ভুজ বালিশ হাত পেতে দিয়েছে, কোনো বালিশে মাথা নাই রাধারানী, হ্যাঁ, নিজের হাতের উপরে করে রাধারানীকে শয়নে রেখেছে। তো আজকে দেখে মনে হচ্ছে, দেখো দেখো, এইভাবে তো ঘুমাতে দিলে হবে না, ডাকতে হবে। কিন্তু কিভাবে ডাকি, আমার রাধারানীর তো ঘুম ভাঙছেই না। ফোকারত হত সহগত অবজা মহা সমহলোক রে। আর ফুকারত হত শোক অবজাগর সব হুলক রে। সুখ সারি কপি কাকলি নিধুবনে ভরিলা যে। অবশুভ সারিত কাকলি নিধুবনে মরিলা। সখী গান বলছে, না 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 না, এইভাবে থাকতে দিলে হবে না, জাগতেই তো হবে। রাধারানী কি জানে না, বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব মন্দ। বিপদে কাঁদল যুবতী বৃন্দ, গুরুজনগতি করে আনন্দ। বলি জগদানন্দ সদস্য বিরাস রসবতী রসেলা যে। বলি রাই জাগরাজ জাগ বলে, বলি আর তো নিশ্চে নাই রাধে। রাধে এবার তো যা। চারিদিকে খবর দেওয়া হলো, পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরী ময়ূর ময়ূরী সবাইকে খবর দিচ্ছে, কিন্তু রাধারানীর ঘুম আর ভাঙছে না। এবার কি করে রাধারানী যদি না জাগে, আমার গোবিন্দকে জাগাবে কে? কে গো মায়ের, আমাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, সাধনা আছে যে আমরা গোবিন্দকে জাগাবো? গোবিন্দকে জাগাতে আমার রাধারানী পারে, তাহলে রাধারানীকে তো আগে জাগাতে হবে। সঙ্গে সঙ্গে সখীরা চারিদিকে খবর দিয়েছে,
দশ দিশ নিরমল ভেল পল দশ দিশ ভেল বড় অগ সখী গণ মনে গণ উঠোই তারা সখী গণ মুনি গণ উঠায় তারা আমরে কোকিল ডাকে অবডালিতে বসিয়া কি কহে মধুর অবডালিতে বসিয়া কি কহে মধুর দশ দিশ নিরমল ভেল পরকা দেখা ডালে বসি ডাকে কপত কাপতি রাখা ডালে বসে ডাকে কপত কাপতি অবতারা গণ শোনে লুকায় হলো তারা পতি তারা গান শুনে উদয় গণপতি দশ দিশ নিরমল ভেল পরকা ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী কপত কপতি সবাইকে ডাকছেন, তবু আমার রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। কপতি মুখ দিয়ে ডাকছে, ময়ূর ময়ূরী ডাকছে, ভ্রমর ভ্রমরী গান করছে, তবু নিদ্রা ভাঙছে না। অমাইরা আর তো বেশিক্ষণ নয়, আমার যাবার বাঁশিও টিক টিক করে বেজে যাচ্ছে। চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলে চলে যেতে হবে। তো এর মধ্যে যখন সবাই আমরা একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখতে হবে, আবার একটা বছর পরে আমাদের এই যে রাধা গোবিন্দের যুগল আমরা যে দেখব, এই গ্যারান্টিটা তো কারোর জীবনে নেই। তো যখন আজকে যোগ এসেছে, মা যাতে বিয়োগ না হয়, আপনাদের কাছে আমার একটা নিবেদন, কালকে থেকে আর কেউ, আমার এই কমিটি দাদারা বলো আর আমি বলো, আপনাদের কাছে কেউ ভিক্ষা করব না। কারণ আজকের এই যে শেষ দিনের শেষ কীর্তনী আমি, শেষ ভিক্ষাও আমার, আবার একটা বছর পর। তা আপনাদের কাছে আমার করজোর করে বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য হবে, যার যেমন ক্ষমতা হবে, আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, তো আপনারা কিঞ্চিত ওদেরকে দান করবেন। আপনাদের দান যেন ভগবত সেবার কাজে লাগে, ভক্ত সেবার কাজে লাগে। কারণ এই ভক্ত সেবা দিতে গেলে অনেক অর্থের দরকার বাবা। অনেকে হয়তো এই হরিনাম যজ্ঞের জন্য ভিক্ষায় যায়, অনেকে অনেক কটু কথা বলে, ওরা পেটে খাওয়ার জন্য করে, টাকা ব্যাংকে জমিয়ে রাখে, তার মানে ইন্টারেস্ট তুলে তুলে কর্ম করে, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাবা, একটা অনুষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছি, আমাদেরও প্রয়োজন, কারণ আমার তো কাছাকাছি বাড়িও তো নয়, অনেকটা দূরের মানুষ আমি। তো আপনাদের কাছে আজকের মতো শেষ বেলার মতো আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল আমি পাতবো। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, আমার একটু ভিক্ষার আঁচলে দেবেন। তবে দিতে গেলে মা একটু বেশি বেশি দিও, কেমন? কারণ আর তো কালকে থেকে মৌমিতা ভিক্ষা করবে না, হ্যাঁ, কারণ আমি একটু বড় লোক ভিখারি, তো ওই যে কম কম নিই না, একটু বেশি বেশি দিতে হয়। তো আমার জন্য নয়, আমার ভগবত সেবার জন্য, কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। যদি কেউ অন্তত আছেন এই রাধা গোবিন্দকে জাগাবার পর, হ্যাঁ, অনেকের অনেক কিছু তো বাসনা কামনা থাকে, আর এই হরিবাসরে বসে কেউ যদি মনে প্রাণে আমার রাধারানীর কাছে কোনো বাসনা করেন, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, আমার রাধারানী তার মনের বাসনা পূর্ণ করবেন।
যে রাধে, তো মায়েরা আপনাদের কাছে আমি ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ালাম। যদি একটু বেশি কিছু কেউ পারেন, মানে কম কম নয়, আমার দাদা ভাইরা তো যাচ্ছেন আপনাদের কাছে, আজকে শেষ বেলার মতো একটু দিয়ে দেন, আর কালকে থেকে দিতে হবে না, কেমন? আর যদি কেউ যান, আপনারা যান, আমার দাদা ভাইরা যাচ্ছেন, সবাই কিন্তু দেবেন মা, কেউ কিন্তু বইমুখ করবেন না। সবাই যদি বাবা কিছু কিছু দেন তাও কিন্তু অনেক, কারণ এখানে সকালবেলা অনেক ভক্ত উপস্থিত হয়েছে। যাই হোক, আমার এই দাদা ভাই খুব পরিচিত, কি জানো জায়গাটার নাম? বাণীনাথপুর। বাণীনাথপুর আমার বহু পুরানো হরিবাসর। এখন এখন হয়তো যেতে পারি না, কারণ আমার দাদা ভাইদের কীর্তনটা বৈশাখ মাসের দিকে হয়তো, ওই জন্য যাওয়া যায় না, তবে এসেছি অনেকটা বছর। তো আমার দাদা ভাই 51 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আর এক দিদি ভাই 110 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যে রাধে, অমাইরা সবাই ওই ঝনঝন আওয়াজ দিচ্ছ, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, একটু ঝনঝন বন্ধ করো, কেমন? একটু দিতে গেলে একটু বেশি বেশি দাও, যাতে ওই আওয়াজটা না হয়। হরি বল। রাধে। আর এক দিদি ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মামা আর কয়েকটা সময়, কয়েকটা মিনিট আছে আপনাদের চরণে, একটু কৃপা করে একটু আগিয়ে আসবেন, সাহায্যের হাত একটু বাড়িয়ে দেবেন। আমার এই দিদি ভাই নরসিংহপুরে বাপের বাড়ি। নরসিংহপুর আমার একটা খুব পরিচিত জায়গা। আমার উত্তম দাদা ভাই আমাকে বোন বলে সম্বোধন করেন, তারই বোন আজকে 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার সব ওই 50 আর 100 একটু বেশি হবে না? বাড়বে না? একটু বাড়বে না? যদি একটু বাড়ে কৃপা করে। লক্ষ্মীর ভান্ডার ভাঙো। হরি বল। আমার আর এক দিদি ভাই এলেন, 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যা রাধে, আমার আর এক দাদা ভাই, আমাদের খুব আপন কাছের মানুষ, তো ওই দাদা ভাই 100 টাকা, হ্যাঁ, স্বাধিকার দেওয়ার থেকে এসেছেন। ওখানে আমি দাদা ভাইদের ওখানে কীর্তন পরিবেশন করেছি, কুঞ্জবর্ণন উত্তর গোষ্ঠ। তো যাই হোক, আবার এখানে এসে 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার সব তো বাইরের লোক আসছে, গ্রামে কেউ নেই, কি গো মানিকনগরে কেউ নেই দেবার মতো? সব ওই খুচরো ঝনঝন হচ্ছে, একটু বেশি কেউ তো আসো অন্তত। আমি তো রোজ রোজ ভিক্ষা করি না, আজকের প্রথম এসেছি, কালকের একটু করেছি আর আজকের পর তো কালকের আর আসবো না। তাহলে এই আপনাদের মানিকনগরে যদি কেউ একজন থাকে, অন্তত আমার গোবিন্দ সেবার জন্য একটু ভিক্ষার আঁচলে একটু কিছু দিয়ে যান, তবে একটু বেশি কিছু দেন, না হলে কমিটি দাদা ভাইরা আমাকে আর আনবে না। রাধে রাধে বাবা, রাস্তাটা বড্ড কম তো, অনেকটা রাস্তা। রাধে মাইরা, ওই জন্য আপনারা একটু একটু করে একটু ভিক্ষা দিয়ে যান, যাতে আবার পরবর্তীতে আপনাদের চরণে আমার সৌভাগ্য হয় আসবার। দীপক মাস্টারের শাশুড়ি মা আমার রাধা গোবিন্দ সেবার জন্য 1001 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মানে আমি কালকের এটা চেয়েছিলাম, দেখেছো রাধারানী কত করুণাময়ী, বলেছিলাম 1000 টাকা। আমার আর এক মা 50 টাকা 51 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যারা যারা আমার গোবিন্দ সেবার জন্য নিঃস্বার্থ ভাবে দিচ্ছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার আর কেউ আসবে না? একেবারে তো 1000 এসে গেল, একটা 500 আসবে না?
একটা একটা এলে আমি আর বলবো না। ফোন নয়, ফোন পেতে। হরি বল। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবলাম কটা বাজে। সর্বনাশ, ও মা 12টা বেজে গেল, আমারও 12টা বেজে গেল। রাধে, চলো একটু রাধারানীকে ডেকে দিই। রাধারানীকে তো ডাকতে হবে, চলো, আমি একা নয়, সবাই ডাকবো। রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো একটু উলুধ্বনি সবাই। সুখ সারি বলে। আহা কত নিদ্রা যাও হে কালো মানিকের করে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। আর এক দিদি ভাই 101 টাকা দিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হলো বলে যে তোমারে হরি প্রভাত হলো বলে হে কামরে। অরুণ কিরণ হিরি প্রাণ কাঁপে ডরে। রাই যাবো বলে সুখ সারি বলে। সুখে বলে ওহে সারি গগনে উড়ি যাবো। নবৌ জলধারে আমি অরুণের ধাবো। সারি বলে ওহে সুখ আমরা পোষা পাখি। জাগাইলে না জাগিরাই ধরাই করো সাথী। বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে যাও। নিতাই গৌর হরি বল। চলো ঘরে যাই। রাই যাবো বলে সুখ সারি বলে। আজকে লীলার পাশে বিদ্যাপতি চরণ যুগল ধরে বলে উঠলেন, রাধে এবার জেগে যাও, কারণ তুমি যদি না জাগো তাহলে আমার গোবিন্দকে কে জাগাবে। উঠে আসে বিনোদিনী হেরে সে সারজনী। উঠে আসে বিনোদিনী হৃষে সরাজনী। উঠে আসে বিনোদিনী হেরি সে সরজনী। উঠে আসে বিনোদিনী হৃষে সরাজনী। চমকিত চারি বাহানে চাই রে সখী। চমকিত চারিপানে তাকায় হে সখী। মনেতে সংকেত বাণী তুহি কইলে রমণী। মনেতে সংকেত মানি তুই কইলে রমণী। পদ চাপি ওমা একটা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি সত্যি বলতে হয়। যা বলবো সত্যি বলবো, হ্যাঁ, তাতে কেউ রেগে যাক চটে যাক আমার যায় আসে না, সত্যি বলতে হবে। সত্যি করে বলো, সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম করো তো? সবাই করে, সবাই। কে কাকে করে দেখো। কেউ করে না। আচ্ছা তোমরা বলতে পারবে না, বাবা আপনারা বলেন তো প্রণাম করে? স্বামীতেই করে। হ্যাঁ করতে হবে তো, একটু আগে কি শুনলেন? নারী ভজনে নারী সাধনা।
তবে তোমাকে সেই নারী তো হতে হবে, তবে তো তোমার স্বামী তোমাকে প্রণামটা করবে। হ্যাঁ, আর তুমি যদি সেই নারীত্ব অর্জন করতে না পারো, তাহলে তোমার স্বামী যদি তোমাকে প্রণাম করে আরো সে নরকে যাবে, তুমিও নরকে যাবে। হ্যাঁ, তো মায়েরা, আমাদের মনুষ্য জীবনে কর্তব্য সকাল সকাল উঠে সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদযুগল একটু নাও। করেছিল না সতী অনুসুয়া মা? তার কোনো মন্ত্র ছিল না, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর পতি সেবা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাবা সন্তান রূপে কোলে পেল। হ্যাঁ, একটা কথা বলে যাই মা, একেবারে ধ্রুব সত্য, যদি তোমার অসুখ বিসুখ ডাক্তার ওষুধে ভালো না হয়, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। হ্যাঁ, 1 মগ নয়, 1 মগ নয়, একটুখানি করে খেলে হবে। তবে মা একটা কথা, স্বামী যদি মদমাতাল হয় তো হবে না, সে স্বামী আসামি হলে হবে না, স্বামী যেন স্বামী হয়। সব স্বামী তো স্বামী নয়, সব সহধর্মিনী সহধর্মিনী নয়। এখানে সবাই বউ, এখানে স্ত্রী, সহধর্মিনী অর্ধাঙ্গিনী একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ। হ্যাঁ, এইগুলো তো জানতে হবে, তবে তো আমি কথাটা বলবো। হ্যাঁ, তাহলে আসামি সেবা করলে হবে না, স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তোমার সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্তি লাভ করবে। আচ্ছা মা, এটা সব বাদ দাও। আচ্ছা, ওই স্বামীকে সেবা দিয়ে তবে খাও তো, এইটা কর। আচ্ছা ভাবো, স্বামী যদি রোজ 4টের সময় আসে, আমি রোজ 4টের সময় খাবো? হ্যাঁ, স্বামী কেরালায় থাকে, তাহলে কাকে খাওয়াবো? এটাও তো ভাবতে হবে। আমাইরা, এখন তো ফোনের যুগ আছে, ফোনে খাওয়ালেই হবে। হরি বল, রাধে। তাহলে মাইরা, যারা সতী নারী হয়, এটা আমার কথা নয়, রাধারানী শেখালো। কারণ গুরুজন যদি ঘুমায়, গুরুজনদের কি করে ডাকতে হয় মা? স্বামী যখন ঘুমায় একটু বেলা হয়ে যায়, আর আমরা নারী জাতিরা একটু সকাল সকাল উঠতে হয়, সংসারে যাবতীয় কর্ম করতে হবে, আর স্বামীরা একটু বেলা করে ওঠে। আচ্ছা, যাদের স্বামী একটু বেলা করে ওঠে, স্বামীদের কি করে ডাকো গো? কি বললো শুনেছো? বলে এই উঠে পড়ো না, ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। আছে অনেক মেয়েদের কণ্ঠটা এত কর্কশ বাবা, সে ঘরে যেন পাখি পক্ষীও বসবে না, সকালবেলা ডাক দেয়, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? কিন্তু আমি ডাকি না, সত্যি বলছি বাবা, পিষে ফেলে আমার। আমি মিথ্যা কথা বলবো, আমি সত্যি বলছি মা কালী দিদি, আমি ডাকি না। বলে উঠে ঘরটা মুছে হরি বল। আচ্ছা মা, আপনারা বলেন, বিশ্বাস হয় যে আমি এইটা বলতে পারি না? আচ্ছা, আস্তে। তা রাধা রানী জগৎকে শেখাচ্ছে, যদি গুরুজন ঘুমায় কি করে ডেকে তুলবে সনম। বলি পদ চাপি বধুরে জাগাই রে সখী, পদচাপী মধুরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। আস্তে। তাই এবার রাধারানীকে, যেই না রাধারানী আমার গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ হাত থাকতে পারে? এতক্ষণ তো চোখ বন্ধ ছিল, কান খোলা ছিল, কি করে দেখি? হ্যাঁ, আর যেই না রাধারানী ডেকেছে, রাধারানীর চোখের জল গোবিন্দ চরণে পড়লো, সঙ্গে সঙ্গে উঠিল না গৌরবর নিদের আলিশে। উঠিল না গৌরবর নিদের আলিশে। আবার দুবাকে ঢুলো ঢুলো হিলানো আলিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ানো আলিশে। মামা ভালো করে শুনবে, কালকে রাসলীলা হয়েছে, যারা যারা রাসলীলা দেখেছো। আচ্ছা, কটা পর্যন্ত হয়েছে মা রাসলীলা? 5টা। বেশ,
5টা পর্যন্ত। তাহলে 5টার সময় গোবিন্দকে শয়নে দেওয়া হয়েছে, আর এখন বাজে কত? 12টা বেজেছে। তাহলে বলো, এই যে ঠিক ঠিক ঘুমটা যদি না পুষে যায়, চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করে না, খচখচ করে না? আমার 5:30 6টায় অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজে যাচ্ছে, চোখ আর ছাড়ছে না। মানে উঠবো কি করে? মানে ঘুমটা তো ঠিক হয়নি, মানে উঠে কতক্ষণ বসে আছে, সে বারবার ঢুলে ঢুলে যাচ্ছে। তা গোবিন্দের 5টার সময় ঘুমিয়েছে, ঘুমটা তো ঠিক ঠিক হয়নি। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা বলছেন গোবিন্দ জেগেছে ঠিক, দুহু আঁকি ঢুলো ঢুলো হিলানো বালিশে। যেই না গোবিন্দ আমার ওই আধো আধো চোখে তাকিয়েছে, দেখে না চরণের দিকে রাধারানী বসে আছে, আর ওটা স্বভাব তো মোটে ভালো নয়। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। 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 অগয়নি মেশল চনে বদন নিহারে। এইবার গোবিন্দ আমার রাধারানীকে যেই না হৃদয়ে ধরেছে, সখীরা বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেনি, হাত মুখ ধোয়নি, অমনি রাধারানীকে হৃদয়ে নিয়েছে। আগে হাত মুখটা ধোবে তো। সুবাসিত জলানি বদন ধোয়ালো। সুবাসিত জননী বদন গানা। নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। উঠিল না গোরো বড় নিন্দের আলিশে। আমার হাত মুখ ধুইয়ে দিল, গোবিন্দের মুখ হাত মুছিয়ে দিল, আর দেবার পর কি খুঁজছে বলো তো? ফোন খুঁজছে ফোন। আমার মন্দ বলেনি। দেখবেন এখনকার মানুষ কি করে, ঘুম চোখটা খুলে হাঁচা করে, চোখে ঘুম হাঁচা করবে, কোথায় গেল ফোন? তুমি খুব ভালো, ঘুমের ঘরে হাঁচা করতে থাকে। আমার গোবিন্দের এই স্বভাবটা, ওই জন্য তো মানুষের এসেছে। ওর একটু লম্বা মতো বড় মতো ছিল, আর ওইটা সাইজটা ছোট মতো হয়েছে। হ্যাঁ, তা আজকের গোবিন্দ ঘুম চোখটা খুলে খুঁজে বেড়াচ্ছে কাকে, তার বাঁশিটা কোথায় গেল। ওমা কাল রাত্রিতে একটা কাণ্ড হয়েছিল তো, জানো তো? যারা যারা শুনেছো লীলাটা, কাল রাত্রিবেলা 5টা পর্যন্ত শুনলে, সে লীলাতে কি হলো? আজ মুরলি লোকানো সামনে চারি মানে যায়, আজ মুরলি লোকানো সামনে চারি মানে যায়। হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিটা গেল। গোবিন্দ প্রতিজ্ঞা করেছিল যদি আমি হেরে যাই, আমার চূড়া বাঁশি সব বন্ধক দিয়ে দেব, নিয়ে নেবে তোমরা। আর হেরে গিয়েছিল তো, তাই তো ললিতা বিশাখা ওরা চুরি করে রেখে দিয়েছে মাথার চূড়া আর হাতের বাঁশি। এইবার যেই না চারিদিকে খুঁজছে, ললিতা বুঝতে পেরেছে ব্যাটা খোঁজে কি। হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি একই সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল। উঠিল না গোরো নিদের আলিশে। এত সুন্দর প্রেম জগতে পাওয়া যাবে? জ্ঞান দাসেতে কহি বলিহারি যাইব। কেন দাসেতে কহে বলিহারি যাইব। বলি এমন দহার প্রেম
আজকের যেই না গোবিন্দ আমার জেগে উঠলেন, ললিতা বিশাখা সখীগণ সবাই রাধা গোবিন্দকে স্নান করিয়ে এইবার গোবিন্দ আমার ঠিক নবদ্বীপে বিষ্ণুপ্রিয়াকে যেমন সাজালেন, আজকের ভগবান কৃষ্ণচন্দ্র বললেন রাধে গো, আবার তোমাকে যেতে হবে বাদির ঘরে, আমাকে যেতে হবে গোষ্ঠ গোচরণ। রাধে গো ওগো আমার প্রেমময়ী, ওগো আমার করুণাময়ী, রাধে ও গো প্রেমময়ীরা, ও গো কৃপাময়ীরা, গোবিন্দ আমার রাধা রানীর সীতাতে সিঁদুর দিয়ে দিল, কপালে চন্দন দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, চরণে যাবগ পরাইয়ে দিল। ও মায়েরা সেবা, এটাই প্রেম। চরণে যখন আলতাটা পরিয়ে দিল, আমাদের মতো আলতা পরানো নয়, গোবিন্দ আমার রাধা রানীর চরণের ধারে ধারে ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম লিখে দিল। রাধে গো ঘরে ঘরে যদি ওই হতভাগার কথা মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা। রাধে গো যেন চরণ ধুতে গিয়ে আমারে ধুয়ে ফেলো না। আমি জনমে জনম তোমারই ওই চরণে রাধে গো আমি দাসী গোবিন্দ আমারে বললেন রাধে গো, শুধু এ জন্মে নয়, আমি প্রতিটা জন্মে জন্মে রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজয়ে বিফল জন্ম দাস। রাধে হৃদয় আমি জানো তোমারই ওই চরণে, তোমারই ওই চরণে বিক্রি হয়ে রইলাম। তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি। রাধনম তুমি আমার সাগর ছেচামণি, তুমি আমার সর্বস্ব ধন। স্বরদর লখণ্ডলাম মম শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদারা। একেবারে দাও না তোমারই চরণ যুগা আমারে মস্তকে তুলে দাও।
আমি শোধ করব। তোমার এই প্রেমের ডালি মাথায় নিয়ে নদিয়ায় যাব। আরে নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে, আমি নদিয়ার মাটিতেই আমি গিয়ে কি করব জানো, আমি তেজি কালো বরণ। এই বৈষ্ণব পদাবলীটা একটু মন দিয়ে শুনবেন। এই জগতে এত হরি নাম হয়, কৃপা কেন হয় না? হরি নাম হয়, নামের মতো নাম হয় না। মহাপ্রভুর পদ আমরা অবলম্বনই কেউ করছি না, মহাপ্রভুর কথা আমরা কেউ শুনছি না, তাহলে কৃপা হবে কি করে? নাম হচ্ছে, কাজ হচ্ছে না। কেন? আজকের এই যে বৈষ্ণব পদাবলীটা নিতাই চাঁদের সন্তান বীরচন্দ্র প্রভু তিনি কত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। এটা আমার ভগবান রাধারানীকে বলে রেখেছে, তোমার প্রেমের ঋণ আমি শোধ করব কলিযুগে। তেজি কালো বরণ করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তি। রাধে গো তেজে কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। বলি তোমার নামে লইয়া বাবা রাধে গো, তোমার নামে লইয়া কাঁদি কাঁদি আমি তো না লইয়া রাধে কাঁদিয়া কাঁদিয়া অষ্টু জলে হব শান্তি গো, অষ্টু জলে হব শান্তি। আমি তো না লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব বাবা শান্তি। এগুলো কোনো বানানো গান নয়, এই ভাষাগুলো দেখেন মহাজনী পদাবলী। এই রাধা গোবিন্দ জেগে উঠলো, এর পরেই হয় আমাদের নগর ভ্রমণ। এর আগে কিন্তু যাবে না, যতক্ষণ না জাগবে। এই রাধারানীকে জেগে উঠবে, গোবিন্দ জাগবে, এইবার নগর ভ্রমণে বার হবে, ধুলট হবে। কিন্তু ধুলটে যাই বটে, একা একা তো নয়, মিলি ভক্তগণ করিব কীর্তন, আমরা রাধা রাধা রব গরি। মিলে ভক্তগণ করিব কীর্তন, রাধা রাধা রব করি। ও মাইরা, আমার কীর্তনের পরে তো ধুলট হবে, হবে তো বেশ। আচ্ছা ধুলট যে হবে, নেচে নেচে হবে না কেঁদে কেঁদে হবে গো? কি গো? আর মহাপ্রভু বৈষ্ণব পদাবলীতে কি বলছে? ধুলটে যারা যাবে তারা রাধা বলে, একবারও বলেনি নেচে বেড়াবে, রাধা বলে কেঁদে বেড়াবে। লিখে যায় রাধে শ্রী ওগো জয় রাধে শ্রী শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো। ওই জন্য তো বলছে হরিনাম হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কেন? আমরা তো কারণটা বুঝতে পারছি না, তাই তো কাজ হচ্ছে না। আজকের আরো ভগবান কি বললো শোনো রাধারানীকে, আমি কি করব জানো? তেজি বংশীধর ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে দেহ ওগো তেজি বংশীধর ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে দেহ। আমি ভক্ত ধুলা অঙ্গে মাগব রাধে কৃপা কৃপা বলে
চন্দ্রে কয় তবে সে খালাস পাইব প্রেমের ঋণ। বীর চন্দ্রে কয়, তবে সে খালাস পাইবে প্রেমের ঋণে। আমার গোবিন্দ বললেন রাধে গো, এবার তুমি যাও ঘরে। গোবিন্দ আমাকে দেখ কথা শ্রবণ করি রাধারানী বললেন বধূ হে, আমার দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়। আমার মনে রেখে গেলাম তোমার চরণ তলে, আমার দেহটা নিয়ে বাদির ঘরে গেলাম, আমার মন তোমার চরণে রাখলাম। এইবার সখীগণ রাধা গোবিন্দকে এক জায়গা দাঁড় করিয়েছেন, যুগলে দাঁড় করিয়ে সখীগণ ঘেরি বেরি হয়ে আজকে সেই রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করলেন। আর সেই যুগল পাদপদ্মে অষ্ট সখী পরিবৃতা হয়ে গিয়ে উঠলেন স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।